হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম। আজকে আপনাদের সামনে এক্স আম্পায়ার নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলবো। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। তাহলে এরকম আপডেটগুলো আপনারা খুব দ্রুতই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এক্স আম্পায়ার আমাদের যেটা করেছে বা করতেছে সেটা হচ্ছে যে 30 তারিখে কিন্তু তাদের মাইনিং ফেজটা শেষ হয়ে গেছে। 30 তারিখের পরে তারা 2 তারিখ থেকে কী করলো, যে তারা বলতেছে তারা আমাদেরকে আরও 5% কী করবে, ভাউচার বেশি দিবে। তার কারণে আমাদেরকে আবার চিল ফেস নামে একটি সেশনে অ্যাড করিয়েছে এবং আমাদেরকে তারা কাজ করাচ্ছে। চলুন আমরা তাদের একটু যে অ্যানাউন্সমেন্ট পেজ রয়েছে সেই পেজে চলে যাই। তো এই হচ্ছে তাদের এক্স আম্পায়ারের অ্যানাউন্সমেন্ট পেজ। তো আমরা এখানে যদি আমরা তাদের একটু উপরের দিকে তাকাই তাহলে তারা আমাদেরকে বিভিন্ন মেসেজ বিভিন্ন সময় দিচ্ছে এবং অনেক বড় বড় মেসেজ, ঠিক আছে। তো আমরা এই পোস্টটা থেকে একটু দেখি। দেখুন এই যে এই পোস্টটা থেকে যে তারা কি করবে, তাদের যে মোট টোকেন সাপ্লাই সেটা হচ্ছে আপনার এই যে দেখুন এখানে একটি সংখ্যা দেখা যাচ্ছে, যেটা সংখ্যায় প্রকাশ করা সম্ভব খুবই দুরূহ, আমি করতে পারতেছি না। তো আরেকটি দেখুন এখানে কি বলছে যে তারা কি করবে, যে প্রথমে 70% কি করছিল আমাদেরকে, যারা আমরা মাইনিং করেছি এবং টোকেন কিনে তাদের যে এনএফটি লঞ্চ করেছিল সেই এনএফটি তাদেরকে দিত। পরে কি করলো, তারা এই চিল ফেজের কারণে কি করবে, তা আমাদেরকে আরও 5% বেশি দিবে। অর্থাৎ এই শর্ট ফেসের মধ্যে যে নতুন নতুন যারা কাজ করে তাদেরকে ওই 5% থেকেও কিন্তু কিছু টোকেন দিবে। অর্থাৎ আমরা যারা পুরাতন নতুন এবং এনএফটি যারা হোল্ড করছি বা কিনেছি তারা সবাই মিলে পাবো হচ্ছে 75%, 75% ভাউচার কিন্তু তাদের থেকে আমরা পাবো। এবং তারা বলছে যে তারা কোনো রকম টোকেন কি করবে না, অন্যান্য বটে যেমন লক করে রাখে বা ভেস্টিং করে রাখে, অর্থাৎ লক করাই বলে সেটাকে, সেটা করবে না। আমরা যাই পাই না কেন আমাদেরকে 100% দিয়ে দিবে। তো এখন তারা যেটা বলতিছে তাদের হচ্ছে যে লিস্টিং ডেটটা কি করবে, তারা অক্টোবরের মাঝামাঝি একটা ডেট জানিয়ে দিবে। তো দেখা যাবে যে অক্টোবরের 10 থেকে 15 তারিখ এর মাঝে একটা ডেট জানাবে, এবং সেই লিস্টিং ডেটটি কি, লিস্টিং ডেটটা কিন্তু আমাদের পেতে পেতে দেখা গেছে যে 17, 18, 20 তারিখের দিকে বা 25 তারিখ পর্যন্ত গড়াতে পারে। তো আমাদেরকে কিন্তু এভাবে 1 মাসের মতো প্রায় অপেক্ষা করানোর কোনো মানে তাদের ছিল না। 30 তারিখে মাইনিং শেষ হয়ে গেছে, সর্বোচ্চ তারা 1 সপ্তাহ সময় নিতে পারতো, এই সিল ফেজ মিল ফেজের কোনো কিছু কিন্তু দরকার ছিল না, ঠিক আছে। কিন্তু করতেছে, আমাদের কিছু করার নাই, কেননা আমরা তাদেরকে ধরতেও পারবো না, কিছু করতে হবে। তারা যেভাবে আমাদেরকে চালাবে ঠিক সেভাবে আমাদেরকে কিন্তু তাদের কন্ডিশন অনুযায়ী চলতে হবে। তো অলরেডি আমাদের এই এক্স আম্পায়ারটা তারা যেটা বলেছিল প্রথমে, যে তারা কি করবে, আমাদেরকে টন কিপার বা বিভিন্ন ওয়ালেট যারা আমরা যুক্ত করেছি সেই ওয়ালেটে দিয়ে দিবে। সেই ওয়ালেট থেকে কিন্তু আমার কি করতে হবে, এক্সচেঞ্জারে নিয়ে তারপরে সেটাকে ট্রেড করার মাধ্যমে সেল করতে হবে। তো তারা সর্বশেষ এখনও কিছু বলেনি, কিন্তু বিটগেট এবং বাইবিটে এই দুটা এক্সচেঞ্জারে তাদের হচ্ছে যে এক্স আম্পায়ারের ভিতর থেকে সেই এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার সেই অপশনটা হয়তো অ্যাড করে দিবে। তো এখনও শেষ পর্যন্ত কি করবে এটা বলা যাচ্ছে না। দেখা গেল যে শেষ পর্যন্ত আমাদেরকে ওই ওয়ালেটেই দিয়ে দিল, আমরা আমাদেরকে আবার গ্যাস ফি অথবা ফি দিয়ে তারপরে সেটাকে আমাদেরকে দেখা যাবে যে এক্স আম্পায়ার থেকে ওয়ালেটে নিতে একটা গ্যাস ফি লাগবে, আবার ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে নিতে আবার একটা গ্যাস ফি লাগবে। অর্থাৎ আমাদের কিন্তু খরচটা অনেক বাড়িয়ে দিচ্ছে। এরপরে এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশনের একটা বিষয় ছিল, ঠিক আছে। মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদেরকে কিন্তু অনেক প্যাচের মধ্যে ফালাইয়ে দিছে। তো কিছু করার নাই, আমরা যারা এখানে অন ট্রানজ্যাকশন করেছি অলরেডি আমাদের 400-500 টাকা খরচ হয়ে গেছে। আবারও যদি আমাদেরকে 200-300 টাকা খরচ করা লাগে করতেই হবে, কেননা আমরা এখানে ফেসে গেছি। এই ফার্স্ট থেকে বের হতে গেলে আমাদেরকে আর একটু ঝামেলা কিন্তু সহ্য করতেই হবে। তো এই হচ্ছে আমাদের এক্স আম্পায়ারের সর্বশেষ খবর। তো আপনারা ধৈর্য ধরুন এবং এই চিল ফেজটাতে যে যতটুকু পারেন সময় দিয়ে একটু ওই আগের মতোই প্রফিট পাওয়ারটাকে একটু বাড়িয়ে নিন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন।